বিসমিল্লাহির রহমানির রহিম। আমি অ্যাডভোকেট মোহাম্মদ হারুনুর রশিদ, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আজকে আমি একটি ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করব, যার মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে বর্ষায় সাপের প্রাদুর্ভাব। নদীমাতৃক বাংলাদেশ, এই বাংলাদেশে এই বর্ষা সিজনে প্রচুর বৃষ্টিপাত হয়। এই বৃষ্টিপাতের কারণে নদীগুলো কানায় কানায় ভরে যায় এবং পানি চতুর্দিকে থই থই করে। সে কারণে জমিতে বা ফসলি জমিতে, ক্ষেতে যেখানে সাপ সাধারণত বসবাস করে, তারা উঁচু ভূমিতে চলে যায়, পার্শ্ববর্তী বাড়িঘরগুলোতে চলে যায় এবং খাবারের জন্য এই সাপগুলো মুরগির খাঁচা, মুরগির ডিম, যেখানে মুরগির বাচ্চা ফোটানোর জন্য ডিমগুলো রাখা হয়, গোয়ালঘর, এসব জায়গায় সাপের প্রাদুর্ভাব দেখা যায়। তাহলে এই বিষাক্ত সাপগুলোর কামড় থেকে আমাদেরকে রেহাই পেতে হলে মুরগির ঘর, মুরগির খাঁচা, গোহালঘর বা আমরা যেখানে কাঠের লাকড়ি রাখি সেসব স্থান সবসময় দেখাশোনার মধ্যে রাখতে হবে, যাতে সাপ এসবের মধ্যে বসবাস না করতে পারে। আবার সাপে যদি কাউকে কামড় দেয় বা দংশন করে, তাহলে ওঝা বা বৈদ্য না খুঁজে সঙ্গে সঙ্গে উপজেলা হাসপাতালে মনে হয় অ্যান্টিভেনাম পাওয়া যায় না, সুতরাং জেলা সদরের যে হাসপাতাল আছে সেখানে দ্রুত নিয়ে যেতে হবে, গিয়ে অ্যান্টিভেনাম দিতে হবে। আর এই সাপ থেকে বাঁচার জন্য বা বিষাক্ত সাপ থেকে বাঁচার জন্য সকলে সবসময় সচেষ্ট থাকবেন। ইতিমধ্যে আপনারা জেনেছেন, লাখাই উপজেলায় বিষাক্ত সাপের কামড়ে 4-5 জন লোক মারা গিয়েছে। তো আমি আশা করি লাখাই উপজেলা সহ যেসব অঞ্চল, হাওড়াঞ্চল, সেসব এলাকার লোকজন এই বিষাক্ত সাপের কামড় থেকে মুক্তি পাওয়ার জন্য পূর্বেই সতর্কতা অবলম্বন করবেন। পরিশেষে সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনায় এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।